ফুটপাত থেকে ফ্লাইওভার, ট্রাফিক সিগন্যাল থেকে বাস স্টেশন, রেল স্টেশন, স্কুল, কলেজ, মসজিদ, গির্জা, যেখানেই যান সেখানে দেখবেন নারী, পুরুষ, ছেলে মেয়ে মিলে অন্তত 10 থেকে 15 জন এমন লোক ঘুরে বেড়াচ্ছে। তাদের কাজই হচ্ছে অসহায় সেজে আপনার আমার পকেট থেকে টাকা বের করা। অবাক করা ব্যাপার হলো বাইতুল মোকাররমের আশপাশে এমন অনেক ভিক্ষুক আছে যারা মাসে 90,000 থেকে 1 লক্ষ টাকা আয় করেন। বাংলাদেশে মানুষের গড় আয় 7,614 টাকা, শহরে একজন মানুষের মাসিক গড় আয় 10,951 টাকা, আর গ্রামের মানুষের আয় অর্ধেকের কাছাকাছি 6,091 টাকা। একবার ভাবুন তো, একজন ভিক্ষুকের আয় কিভাবে সাধারণ মানুষের চেয়ে এত বেশি হতে পারে? কারণ হলো এরা নিজেদেরকে আমাদের চোখে অক্ষম ও অসহায় হিসেবে তুলে ধরে। মানবতার খাতিরে আমরা না চাইতেও এদের হাতে টাকা ধরিয়ে দিই। কিন্তু প্রশ্ন হলো এরা এত টাকা কিভাবে আয় করে? উত্তর হলো আবেগে। তারা আপনার আবেগকে আপনার থেকেও ভালো বুঝে, সে কারণে আপনি না চাইতেও তাদের হাতে টাকা তুলে দেন। এই লোকটির সাথে পরিচিত হন। নাম আব্দুর রশিদ। ভারতের পাসপোর্ট নিয়ে ভিক্ষা করেছেন, দেশে ফিরেছেন অঢেল অর্থ নিয়ে। এনার নাম মতিউর রহমান। রাস্তা দিয়ে গেলে হয়তো আপনিও ভিক্ষা দিতেন, কিন্তু আমরা সবসময় যা দেখি তা সত্য নাও হতে পারে। মতিউর কোনো সাধারণ ভিক্ষুক নয়, তিনি আন্তর্জাতিক মানের ভিক্ষুক। 15 বছর ধরে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরবে ভিক্ষা করে কোটি কোটি টাকা আয় করেছেন। ভিক্ষার টাকায় নিজের গ্রামে জমি কিনেছেন এবং বর্তমানে তিনি প্রায় 20 বিঘা জমির মালিক। সবাই বড়লোক হতে চায়, বড়লোক মানে মানুষ হিসেবে নয়, টাকার অঙ্কে বড়। কেউ পরিশ্রম করে সেই জায়গায় পৌঁছাতে হিমশিম খায়, কিন্তু কিছু ভিক্ষুক রয়েছে নিজের আত্মসম্মানকে বিক্রি করে ভিক্ষার মতো লজ্জাজনক পেশাকে নেশায় পরিণত করেছে। শোক লজ্জা তো দূরে থাক, অনেক সংক্রান্ত পরিবারের মানুষ এই পেশাকে বেছে নিয়েছেন, কারণ যেখানে হাত পাতলেই টাকা, সেখানে এত পরিশ্রম করার কি দরকার? বাংলাদেশে যে শুধু ধনী ভিক্ষুক রয়েছে ব্যাপারটা এমন নয়। ভারতেও আছে এমন একজন। বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক হলেন ভরত জৈন। মুম্বাই শহরের রাস্তাঘাটে দীর্ঘ 40 বছর ধরে ভিক্ষাবৃত্তি করেছেন। তার কোটিপতি হওয়ার পেছনে অর্থের মূল উৎসই হচ্ছে এই ভিক্ষাবৃত্তি। তিনি কঠিন অধ্যবসায়ের মাধ্যমে প্রতিদিন গড়ে 10 থেকে 12 ঘন্টা ভিক্ষা চাইতেন। তার প্রতিদিন ভিক্ষাবৃত্তি থেকে ইনকাম হতো 3 থেকে 3,500 টাকা, যার মাসিক আয় লাখ টাকার ঊর্ধ্বে। 40 বছর টানা ভিক্ষাবৃত্তি করে তিনি আজকে অনুমানিক প্রায় 10 কোটি টাকার মালিক। এই দিকে এই পরিমাণ অর্থ উপার্জন করতে একজন সাধারণ মানুষের রীতিমতো নাকানি চুবানি খেতে হয়, তাও পূরণ করতে অক্ষম হয়। অন্যদিকে পড়াশোনা না জানা এই ভরত জৈন টানা 40 বছর ভিক্ষা করে হয়ে উঠেছেন কোটিপতি। নগদ অর্থের পাশাপাশি মুম্বাই শহরে 2টি ফ্ল্যাটও রয়েছে, কয়েকটি দোকানের মালিকও তিনি। 2 ছেলেকে পড়াচ্ছেন ভালো স্কুলে। এবার আমরা মুদ্রার অপর পৃষ্ঠাটা দেখি। আব্দুল্লাহ, বয়স 14 বছর। মায়ের মর্মান্তিক মৃত্যুর পর তার বাবা তাকে ঢাকার নির্মম রাস্তায় ফেলে চলে যায়। কোনো উপায় না পেয়ে কমলাপুর রেল স্টেশনে ভিক্ষা শুরু করে। আব্দুল্লাহ কিন্তু এখানে নিজের ইচ্ছাতে আসেনি, তার পরিচিত একজন তাকে এক মহিলার কাছে নিয়ে আসে। তিনি ভিক্ষুকদের এক ভয়ানক সিন্ডিকেট পরিচালনা করে, কিছু অসাধু অর্থলোভী ডাক্তারদের দিয়ে বাচ্চাদের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে ভিক্ষা করায়। সে বাচ্চাদের একজন হলেন আব্দুল্লাহ। সমাজ কল্যাণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী সারা দেশে ভিক্ষুকের সংখ্যা প্রায় 7.5 লাখ, যার মধ্যে 50,000ই ঢাকা শহরে। বেসরকারি সংস্থার হিসেব মতে এই সংখ্যা প্রায় 12 লাখ। কিন্তু প্রশ্ন হলো এত ভিক্ষুক আসলে আসে কোথার থেকে বাংলাদেশে? আপনার সাথে কি এমনটা কখনো হয়েছে? ফুট ওভার ব্রিজে ওঠার সময় আপনার 2 পা ধরে বসে আছে শিশু, আপনার মাথায় আসেনি কেন এরা বসে আছে? এদেরকে এখানে আনলই বা কারা? প্রতি বছর প্রায় 20,000 শিশু নিখোঁজ হয়, যার একটি বড় অংশকে অপহরণ করা হয়। এই নিষ্পাপ শিশুগুলোর ভবিষ্যৎকে অন্ধকার করে দেওয়া হয়। শত শত মানুষের সামনে 2 বছরের এক শিশুকে নিয়ে পালালো এক নারী। সিসি ক্যামেরার এই ফুটেজ দেখে মনে হচ্ছে সন্তানকে কোলে করে দৌড়ে কোথাও যাচ্ছেন মা। খোঁজ নিয়ে জানা যায় মহাখালীর সাততলা এলাকার রানা ও রেশমা দম্পতির 2 বছরের ছেলে ইব্রাহিম গত এই নারী রাজধানীর মহাখালীর সাততলা বস্তি এলাকা থেকে শিশুটিকে চুরি করে পালাচ্ছেন। তাদেরকে ভারত, পাকিস্তান বা মধ্যপ্রাচ্যে পাচার করা হয়, অথবা ভিক্ষুক সিন্ডিকেটগুলো তাদেরকে বিকলাঙ্গ করে ভিক্ষা করায়। আপনি যে ভিক্ষুকদেরকে অসহায় ভেবে দান করতেছেন, সেই দানের টাকা তার কোনোদিনও কাজে আসে না। হতে পারে আপনি যে মাকে তার সন্তানের জন্য টাকা দিচ্ছেন, সেই সন্তান আসলে তার নিজেরই না। আজকের এই ভিডিওতে আমরা এই সকল রহস্য ও অন্ধকার দিকগুলো উন্মোচন করব, যা আমাদের অনেকেরই অজানা।
চলুন জানি কিভাবে এই বিশাল ইন্ডাস্ট্রি কাজ করে। মনে করেন আপনি অফিসে যাচ্ছেন, আজকে একটা মিটিং আছে, একটু বেশ তাড়া আছে। সিগনালে আপনার গাড়ি থামলো। হঠাৎ একজন মহিলা কোলে থাকা একটি বাচ্চাকে নিয়ে এসে আপনাকে বলল, আমার বাচ্চা ক্ষুধার্ত, সারাদিন কিছুই খায়নি, কিছু টাকা দেন। আপনার বাচ্চার প্রতি মায়া হলো, পকেট থেকে কিছু টাকা বের করে দিলেন। কিন্তু প্রশ্ন হলো, কে মহিলা, কেন আপনি তাকে টাকা দিলেন? আপনি বলবেন, উনি একজন গরিব অসহায় মা, তার বাচ্চাকে কিছু খাওয়াতে চাচ্ছে, তাই আমি তাকে কিছু টাকা দিলাম। কিন্তু আমি যদি বলি বাস্তবতা এর থেকে অনেক ভয়ানক। যে বাচ্চাকে দেখে আপনি মায়া করে টাকা দিলেন, সে বাচ্চা তার ছিল না, সে ভাড়া করে নিয়ে এসেছে। এ মায়াবী চেহারার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, একটি নিষ্ঠুর পরিকল্পনা, যেখানে মা ও সন্তান উভয়ে একটি প্রতারণার যন্ত্র মাত্রই। আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রত্যেকটা কোলে থাকা বাচ্চাই কেন ঘুমিয়ে থাকে? কেন প্রত্যেকটা বাচ্চাই দুর্বল এবং দেখতে কয়েকদিনের ক্ষুধার্ত মনে হয়? আমি জানি আপনি কি ভাবছেন, বাচ্চা যেহেতু কিছুই খায়নি তাই ক্ষুধার্ত এবং দুর্বল তো মনে হবেই। কিন্তু বাস্তবতা অন্য কিছু। তারা বাচ্চাগুলোকে পরিকল্পিতভাবে এমন ওষুধ খাওয়ায় যেন বাচ্চা সারাদিন ঘুমিয়ে থাকে এবং ধীরে ধীরে ওজন কমতে থাকে, যেন মহিলা খুব সহজে বাচ্চাকে কোলে নিয়ে ভিক্ষা করতে পারে। যদি বাচ্চা কান্না করে তাহলে বাচ্চাকে নিয়ে ভিক্ষা করা অসম্ভব। আর আপনি যদি খাওয়ার অফার করেন তখন মহিলা বলবে, আমার বাচ্চার জন্য দুধ কিনে দেন। আপনি দেওয়ার জন্য গেলেন, সে আপনাকে নির্দিষ্ট একটা দোকানে নিয়ে গেল, আপনি দুধ কিনে দিলেন, সে চলে গেল। আপনি মনে মনে ভালো অনুভব করতে শুরু করেন তাকে সাহায্য করতে পেরে। কিন্তু আপনি কি জানেন, একটু পরে সে মহিলা এসে সে দোকানে সে দুধটা ফিরিয়ে দিবে এবং দোকানদার ও ভিক্ষুক অর্ধেক অর্ধেক করে টাকা ভাগ করে নিবে। দোকানদার ও ভিক্ষুক উভয় লাভবান হলো, কিন্তু আপনি কিছুই জানলেন না। আপনি ছোট শিশুদেরকে খাবার দিতে চান, কিন্তু তারা নিতে চায় না, তারা নিতে রাজি হয় না। তারা বলে, স্যার আমার টাকা লাগবে, টাকা দেন। আপনি 2 টাকা 5 টাকা দিছেন, তারা তাতে সন্তুষ্ট না, তাদের আরও বেশি টাকা প্রয়োজন। যতক্ষণ না পর্যন্ত আপনি তাদেরকে টাকা দিচ্ছেন ততক্ষণ তারা আপনার পিছু ছাড়বে না। আর বেশিরভাগ মানুষই শুধুমাত্র তাদের থেকে মুক্তি পাওয়ার জন্যই টাকা দিয়ে দেয় এবং এখানে তাদের আসল উদ্দেশ্য পূর্ণ হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এই বাচ্চারা আপনার পিছু ছাড়ে না? কারণ তারা আসলে এক ভয়ঙ্কর নিষ্ঠুর খেলার পুতুল। কেন বলছি তা বোঝার জন্য এখন যা বলবো তা মনোযোগ দিয়ে শুনেন। বাংলাদেশে মাফিয়ারা ভিক্ষুক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। ভিক্ষুকদেরকে কন্ট্রোল করার জন্য ভিক্ষুক সিন্ডিকেটের সদস্য সেট করে। এই সিন্ডিকেটের সদস্যরা বাচ্চাদের ভিক্ষা সিন্ডিকেট নিয়ন্ত্রণ রাখতে 4টি কৌশল অবলম্বন করে। প্রথম ধাপ, এরা বাচ্চাদের খাওয়ার বা অন্য কিছু লোভ দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। আমরা সাধারণত এদেরকে ছেলে ধরা বলে ডেকে থাকি। দ্বিতীয় ধাপ, তারা বাচ্চাদেরকে নানাভাবে হুমকি দেয় এবং কথা না শুনলে ভয়ঙ্করভাবে শারীরিক নির্যাতন করা হয়। এবং কি বাংলাদেশে এমন অনেক ডাক্তার ধরা হয়েছে যারা জেনে বুঝে শিশুদেরকে পঙ্গু করে এই মাফিয়ার কাছে বিক্রি করে দেয়। কারণ পঙ্গু শিশু দিয়ে ভিক্ষা করিয়ে তারা বেশি টাকা ইনকাম করতে পারবে। ভাবুন তো, এই মুহূর্তটাকে, একটা সুস্থ সবল শিশুকে পঙ্গু করে দেওয়া হচ্ছে শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত লাভের জন্য। এই নিষ্ঠুর আর লোভের খেলায় এই সমাজ কতটা নিচে নেমেছে। এর পরের ধাপে এই বাচ্চাগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা মাফিয়ার জন্য সর্বোচ্চ টাকা ইনকাম করতে পারে। তাদেরকে শেখানো হয় কিভাবে ভিক্ষা করলে মানুষ সর্বোচ্চ দয়া ও সহানুভূতি পাওয়া যায়, কোন কথা বললে মানুষ বেশি বিশ্বাস করবে। টঙ্গি আর তেজগাঁও অগর খটফাদাররা থাকে, খটফাদাররা ওরা চুরি করা, অগর দা পকেট মারা, সব শিখিয়ে দেওয়া হয় এই নিষ্ঠুর প্রশিক্ষণের মাধ্যমে। তারা শুধু অর্থযন্ত্রে পরিণত হয় যাদের জীবন মানেই ভিক্ষাবৃত্তি এবং নির্যাতন। তারপরেই আছে সর্বোচ্চ ধাপ, লোকেশন সিলেকশন। আপনি যদি খেয়াল করে দেখেন, এই ধরনের ভিক্ষুকদেরকে সাধারণত এমন জায়গায় রাখা হয় যেখানে মানুষের সময় স্বল্পতা থাকে, যেমন ট্রাফিক সিগন্যাল, ব্যস্ত রাস্তা, অফিসের পথে। এই কৌশলটা খুবই চালাকির সাথে করা হয়। সময়ের অভাবে মানুষ দ্রুত তাদের কাছ থেকে মুক্তি পেতে চায়, তাই সহজেই টাকা দিয়ে দেয়। এভাবে তারা মানুষের দয়া ও ব্যস্ততাকে কাজে লাগিয়ে বেশি টাকা ইনকাম করে। এর পেছনে বড় কারণ হচ্ছে
টাইম ভ্যালু ইকুয়ালাইজেশন। ধরুন আপনি বাসায় আছেন এবং আপনার হাতে প্রচুর সময় আছে। এমন সময় যদি কোনো ভিক্ষুক আসে, আপনি হয়তো তার সাথে কিছুক্ষণ আলাপ করবেন এবং টাকা না দেওয়ার একটা বড় চান্স আছে, কারণ আপনার সময় নষ্ট হলেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি শপিং মল অথবা অফিসে যাওয়ার পথে থাকেন, তখন আপনার হাতে সময় থাকে খুব কম। সেই সময় কোনো ভিক্ষুক এলে আপনি দ্রুত মুক্তি পাওয়ার জন্য তাকে টাকা দিয়ে দেন, কারণ সময় মতো আপনার গন্তব্যে পৌঁছাতে হবে। আপনি হয়তো অনেক ভিক্ষুক দেখেছেন যাদের শারীরিক প্রতিবন্ধী বলে মনে হয়, তাদের হাত ভাঙা, পা নেই অথবা অন্য কিছু, কিন্তু বাস্তবতা বেশিরভাগই শারীরিক কোনো অক্ষমতা নেই। তারা শুধু অক্ষম হওয়ার অভিনয় করে যাতে পথচারীদের সর্বোচ্চ সহানুভূতি পাওয়া যায় এবং বেশি টাকা আয় করতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, সব ভিক্ষুক কি তাহলে প্রতারক অথবা মাফিয়া সিন্ডিকেটের অন্তর্ভুক্ত? উত্তর হলো না। বাংলাদেশে সংখ্যাগোষ্ঠী ভিক্ষুকই অসহায়ত্বের কারণে ভিক্ষা করে। আসুন তাদের ভিক্ষার কারণগুলো জেনে নিই। একদম সিম্পল ভাষায় বলতে গেলে তারা ভিক্ষা করে যেন নিজেরা কিছু খেতে পারেন এবং পরার জন্য কাপড় কিনতে পারেন, থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা করতে পারেন, সুস্থতার জন্য চিকিৎসা করাতে পারেন, অথবা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এই 4টা মৌলিক চাহিদা পূরণের জন্যই তারা ভিক্ষা করে। আমরা মূলত 3 ধরনের ভিক্ষুকই দেখতে পাই। 1. যাদের কোনো অপশান নেই, এরা এমনিতে গরিব, তাদেরকে কেউ কাজে নেয় না, তাই কোনো রাস্তা না পেয়ে ভিক্ষার রাস্তা ধরতে হয়। 2. যাদের শারীরিক অক্ষমতা, আমরা প্রতিদিন প্রচুর ভিক্ষুক দেখি যারা শারীরিক অক্ষমতার কারণে ভিক্ষা করেন। কেউ অন্ধ, কেউ বাক প্রতিবন্ধী, কারো হাত নেই, কারো বা পা নেই। এই সকল শারীরিক সীমাবদ্ধতার কারণেই তারা ভিক্ষা করতে বাধ্য হয়। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণেই, যেমন ধরুন বন্যা, নদী ভাঙন ইত্যাদি কারণে মানুষ রাতারাতি রাস্তায় নেমে আসে। আমি জানি আপনি কি ভাবছেন, এই সকল সমস্যাগুলো অনেক বড়, এর সমাধান কি এবং আমরা সাধারণ নাগরিক হিসেবে কি করতে পারি? প্রথম সমাধান হচ্ছে এদের কাজের ব্যবস্থা করে দেওয়া। একটা রিসার্চে দেখা গেছে 80% ভিক্ষুক বলছে তাদের কাজের ব্যবস্থা করলে তারা ভিক্ষা ছেড়ে দিবে। দ্বিতীয় সমাধান হলো, আপনি যদি কাউকে সত্যিকারে সাহায্য করতে চান তাহলে সরাসরি তার মৌলিক চাহিদাগুলো পূরণ করুন। খাবার দিয়ে তার ক্ষুধা মেটান, চিকিৎসার ব্যবস্থা করে দেন, তাকে কাজের ব্যবস্থা করে দেন। তৃতীয় সমাধান হলো, এই মেসেজটি সবার কাছে পৌঁছে দেন। নিজেরা প্রতারণার শিকার হবেন না এবং অন্যদেরকেও হতে দিবেন না। যখন আমরা সবাই এই বিষয়গুলো সচেতন হব, তখন মাফিয়া এই বাচ্চাগুলোকে দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করাতে পারবে না। আর বাকিরা যখন টাকা পাবে না, তখন স্বাভাবিকভাবে তারা ভিক্ষা ছেড়ে দিবে, কাজ শুরু করবে। ধীরে ধীরে এই পুরো সিস্টেমটা ঠিক হতে শুরু করবে। আপনি যদি এই ভিডিওটি থেকে কিছু মূল্যবান তথ্য পেয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আরও এমন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারি।